এই পদ্মা নদীর মাঝির মতনই পদ্মা নদীর রূপরেখা একটা একদম সামনে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব। বাঁশ খড় এই সমস্ত ব্যবহার করে একটা সম্পূর্ণ গ্রামের চেহারা দেওয়া হবে পুজো মণ্ডপকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দুর্গাপুজোর প্রস্তুতি পর্বে আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি কাঁচরাপাড়ার ষোলরপল্লী পুজো নিয়ে, যাদের এবছরের ভাবনা পদ্মা নদীর রূপরেখা। কাঁচরাপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। আপনারা বলতে পারেন প্ল্যাটফর্মের নিচেই পুজোটা হয়ে থাকে। কাঁচরাপাড়ার বুকে বড় পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ষোলরপল্লীর পুজো, যাদের এই বছরের ভাবনা নদীর রূপরেখা। আমরা জানি পদ্মা নদীর মাঝি নামে একটি সুন্দর বিখ্যাত উপন্যাস আছে। সেই উপন্যাসের অনুকরণে হয়তোবা তাদের পুজো মণ্ডপ সেজে উঠছে। আমরা দেখে নেব সেই পুজো মণ্ডপ। তোমরা ট্রেনের আওয়াজ পাচ্ছ, কারণ সামনে স্টেশনের নিচে এই পুজো মণ্ডপটা হয়ে থাকে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখে নিই এই পর্বে কাঁচরাপাড়ার দুর্গাপুজোর ষোলরপল্লীর পুজো প্রস্তুতি। শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের ভিডিও। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি। আর এই পুজো মণ্ডপটাও অবস্থান একটা পার্কে, অর্থাৎ পার্কের সামনেই আছে একটা সুন্দর ঝিল টাইপের, তার পাশেই অবস্থান এই পুজো মণ্ডপ। প্রকৃতির কাছাকাছি এই পুজো মণ্ডপটা থাকায় পুজো মণ্ডপ অ্যাডভান্টেজ পাচ্ছে এই পদ্মা নদীর মাঝির মতনই পদ্মা নদীর রূপরেখা একটা জীবন্ত উপন্যাস তাদের পুজো মণ্ডপে দেখানোর জন্যে। দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের বাইরের অংশ কত সুন্দরভাবে করা হয়েছে। এখানে কাঠের দ্বারা পুজো মণ্ডপ বাইরের অংশে নির্মাণ করা হয়েছে। আমরা এখন চলে এসেছি পুজো মণ্ডপের একদম সামনে। পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করবো এবং দেখবো পুজো মণ্ডপের ভেতরে কাজ কেমনভাবে হচ্ছে এবং কতটা এগিয়েছে। চলো তাহলে যাওয়া যাক পুজো মণ্ডপের ভেতরে এবং দেখে নেওয়া যাক ভেতরের অংশের কাজ। পুজো মণ্ডপের প্রবেশ পথে দেখতে পাচ্ছি এরকম টিন দিয়ে রাউন্ড করা হয়েছে। এই টিন দিয়ে রাউন্ড যখন তোমরা আসবে তারপরে দেখতে পাবে এই সুন্দরভাবে এই দেওয়ালটা। আমরা এখন আছি পুজো মণ্ডপের একদম ভেতরে, যেখানে অবস্থান করবেন দশপ্রহরণ ধারিণী দেবী দুর্গা। তার জন্য সেজে উঠছে পুজো মণ্ডপের ভেতরে। এখন যেহেতু দুপুরের সময়, সেই জন্য পুজো মণ্ডপের ভেতরে আমি কাউকে দেখতে পাচ্ছি না, তাদেরকে জিজ্ঞাসা করতে পারবো পুজো মণ্ডপ কবে উদ্বোধন হবে। তবে আশা করি পুজো মণ্ডপ মহালয়ার পরপরই উদ্বোধন হয়ে যাবে। তাহলে চল দেখে নেওয়া যাক পুজো মণ্ডপের ভেতরের অংশ কীভাবে সেজে উঠছে। পদ্মা নদীর রূপরেখা যেহেতু পুজো মণ্ডপের থিম, তাই গ্রামের পরিবেশ দেখাতে এখানে বাঁশের চাটাই, বাঁশ, খড় এই সমস্ত ব্যবহার করে একটা সম্পূর্ণ গ্রামের চেহারা দেওয়া হবে পুজো মণ্ডপকে। দেখতে পাচ্ছি গ্রামের ছোট ছোট ঘর থেকে শুরু করে সমস্ত কিছু গ্রামীণ পরিবেশ সৃষ্টি করা হবে পুজো মণ্ডপের ভেতরে। থিমের আদলে সেজে উঠছে পুজো মণ্ডপ। একটা সম্পূর্ণ পদ্মা নদীর তীরে অবস্থানকারী মানুষের জীবনযাত্রারই প্রতিচ্ছবি দেখা যাবে এই পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছি সেই রকমভাবে নির্মাণ করা হচ্ছে গ্রামীণ পরিবেশ। জেলেদের জীবন সংগ্রামের কাহিনী ফুটে উঠবে, তাদের জীবনযাত্রার সম্পূর্ণ মানোন্নয়ন ঘটবে ষোলরপল্লীর এই পুজো মণ্ডপকে কেন্দ্র করে। দেখতে পাবো অসাধারণ একটা ভাবনা, শিল্পীর ভাবনায়।
কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। কাঁচরাপাড়া থেকে কে দেখছো সেটাও কমেন্ট করে জানাবা। এরকম দেখতে পাচ্ছি আমার সামনে স্টেশন, আর স্টেশনের বাইরেই হচ্ছে পুজো মণ্ডপের অবস্থান। আমি তাই ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখবো কাঁচরাপাড়া স্টেশনের, কারণ কাঁচরাপাড়া স্টেশনের বাইরে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা দেখতে পাবা এই পুজো মণ্ডপটা। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবা। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে অন্য একটি পর্বে, অন্য কোনো পুজো মণ্ডপে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা ততদিনের জন্যে। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে। নমস্কার, ভালো থাকবেন।